মাতৃভূমি মক্কা, মাতৃভূমি ছেড়ে, সম্পদ ছেড়ে, সন্তান ছেড়ে, আপনজন সকলকে ছেড়ে আল্লাহকে স্বীকার করার জন্য, রাসূলকে স্বীকার করার জন্য যখন আল্লাহকে গ্রহণ করলাম, আল্লাহকে বিশ্বাস করলাম, রাসূলকে স্বীকার করলাম, এইভাবে যখন বিশ্বাস করে কালিমাকে স্বীকার করে যখন আল্লাহ রাসূলের সঙ্গে সঙ্গ দিলাম, হিজরত শুরু করলাম, এই হিজরতটা কোন নিয়তে করলাম? এই নিয়তটা যদি সহি না হয়, নিয়তটা যদি খাঁটি না হয়, নিয়ত যেমন থাকবে ফলাফল সেমনই পাবে। ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া, যে যা নিয়ত করবে সে তাই পাবে। আল্লাহর হুকুম হচ্ছে মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য। এখন যারা আল্লাহ রাসূলের সঙ্গে সাহাবীরা রওনা করলো, যে যা নিয়ত থাকবে তো সেটাই পাবে। এখন যদি আল্লাহর হুকুমের জন্য রাসূলের অনুসরণ করা হয় তা এটাই হবে বাস্তব হিজরত, যে হিজরতটা হবে আল্লাহ এবং রাসূলের জন্য। এই হিজরতটাই কি আসল এবং সঠিক হিজরত। আর যদি কারো হিজরত থাকে আমি ওখানে হিজরত করে যেতে পারি, ওখানে অনেক দেশের লোকের ওখানে সমাগম হবে, অনেক লোকের ওখানে ব্যবস্থা রয়েছে, অনেক জমজমাট রয়েছে, ওখানে গেলে আমার ব্যবসা বাণিজ্য ভালো হবে। ওই নিয়তে কেউ দেশ থেকে আর এক দেশে রওনা করে হিজরত করে, হিজরতটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য হবে না, এই হিজরতটা হবে তার দুনিয়াবীর জন্য, ব্যবসার জন্য। ঠিক কিনা? এখানে নিয়ত হচ্ছে ব্যবসা। যদিও আল্লাহ রাসূলের সঙ্গে তারা মক্কায় তার স্ত্রী, সন্তান, পরিবার, আপনজন সকলকে ছেড়ে গুণ যাইতেছে, আল্লাহ রাসূলের সঙ্গে যাইতেছে, তাও আল্লাহ রাসূল বলছেন যদি এখানে নিয়ত যদি ঠিক না থাকে, ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া, এখানে যে নিয়তে হুকুম তো আল্লাহ করছে আল্লাহ রাসূলকে, এখন যদি কেউ আল্লাহ রাসূলের সঙ্গে যাইতেছে, নিয়তের মধ্যে যদি গরমিল থাকে, আল্লাহ রাসূলের সঙ্গে যেও কি সে ফলাফল পাবে না, আল্লাহ থেকে কোনো ফলাফল পাইবে না যদি নিয়ত যদি অন্য কিছু হয়ে থাকে। এটাই আল্লাহ রাসূল বলছেন যদি কেউ ব্যবসা বাণিজ্যের জন্য হিজরত করে তার হিজরতটা ব্যবসা বাণিজ্য হবে, দুনিয়াবি হবে, এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য সঠিক হিজরত হবে না। আবার কেউ যদি মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় চিন্তা করে আমি যাকে ভালোবাসতাম সে তো মদিনায় গিয়েছে, মদিনায় রয়েছে, সে তো মক্কায় নাই, যদি আমি মদিনায় হিজরত করি ওখানে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ হবে, তাকে পাওয়া যাইবে, এখন তাকে তার মহব্বতের চিন্তাও অন্তরে এসে যায়, ওই চিন্তা যদি অন্তরে জায়গা করে নেয় তাহলে আমার হিজরত আর আল্লাহর জন্য থাকলো না, হিজরত হয়ে গেল কি মহব্বতের লোকের জন্য, ভালোবাসার লোকের জন্য আমার হিজরত হয়ে গেল। তাহলে উদ্দেশ্য কি? নিয়ত যেমন কাজ যাই হোক না কেন, বাহ্যিক স্রোতে নেক আমল যদিও দেখা যায়, কিন্তু নিয়তের মধ্যে যদি গরমিল থাকে তাহলে ওই ভালো কাজটাও কি আল্লাহ